শৈত্যপ্রবাহ বইছে দেশের অনেক জেলায়। দর্শক, শীতের আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি পঞ্চগড়ে সরকার হায়দারের কাছে। হায়দার, পঞ্চগড়ে আজ শীতের তীব্রতা কেমন অনুভূত হচ্ছে এবং তাপমাত্রা আগের থেকে বেড়েছে নাকি কমেছে জানাবেন। শুভ সকাল জান্নাত আপনাকে। আমরা এখন আজকের যে পরিস্থিতি শীতের, সেটি হচ্ছে যে আবার কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। আজকে তেঁতুলিয়া আবহাওয়া অফিস তাপমাত্রা নির্ণয় করেছে 9.5 ডিগ্রি সেলসিয়াস এবং গতকালকে থেকে কিন্তু সূর্যের মুখ দেখা যাচ্ছে না। আজকেও কিন্তু আকাশে মেঘ রয়েছে। আকাশে মেঘ থাকার কারণে কিন্তু সূর্যের মুখ দেখা যাবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা, এবং তারা বলছেন যে এরকম অবস্থা কিন্তু আরো কয়েকদিন যেতে পারে। সূর্যের দেখা না পাওয়াতে কিন্তু এখানে জনজীবনে একটা স্থবিরতা এসেছে এবং শীতের যে মাত্রা সেটা কিন্তু বেড়ে গেছে এবং গতকালকেও কিন্তু তাপমাত্রা অনেক বেড়ে গিয়েছিল, 14.3 ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছিল, কিন্তু আজকে কিন্তু হঠাৎ করে আরো তাপমাত্রা কমে গেছে এবং আবহাওয়া অফিস আমাদেরকে জানাচ্ছে যে এই শৈত্য প্রবাহ কিন্তু ক্রমাগত থাকতে পারে আরো কয়েকদিন। সূর্যের রোদের দেখা নাও মিলতে পারে আরো কয়েকদিন এবং এই জন্য তারা কিন্তু বলছেন যে শীতের যে তীব্রতাটা সেটা কিন্তু আরো বাড়বে এবং সাধারণ মানুষ এবং খেটে খাওয়া মানুষ কিন্তু একটা স্থবিরতার মধ্যে আছে। তারা কিন্তু সময় মতো কাজে যেতে পারছে না এবং সারাদিন অনেকেই কিন্তু ঘর থেকে বের হচ্ছেন না ঠান্ডার কারণে। বিশেষ করে স্কুল কলেজগুলোতে কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি অনেক কমে গেছে, তারা কিন্তু বের হচ্ছে না এবং আমাদের হাসপাতালগুলোতে খবর নিয়ে জেনেছি যে সেখানেও কিন্তু রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে এবং তারা কিন্তু চিকিৎসা নিচ্ছেন, অনেকে কিন্তু ভর্তি হচ্ছেন এবং বিশেষ করে শিশু এবং বয়স্করা তারা কিন্তু বেশি আক্রান্ত হচ্ছেন শীতজনিত রোগে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি লালমনিরহাটে, সেখানে আমাদের সহকর্মী রবিউল হাসান অপেক্ষা করছেন। রবিউল, একটু জানাবেন লালমনিরহাটের শীতের খবর। ধন্যবাদ হায়দার। আপনি যেমনটি জানছিলেন যে পঞ্চগড়ের খবর, ঠিক লালমনিরহাটেও কিন্তু আজকের লালমনিরহাটের সর্বনিম্ন তাপমাত্রা 11.8 ডিগ্রি সেলসিয়াস। আপনি জানেন যে উত্তরের শীত মানে এই এলাকার মানুষের কষ্টের এবং কষ্টের, বিশেষ করে খেটে খাওয়া মানুষ, দিনমজুর, ভ্যান চালকরা কিন্তু কষ্টে আছে। গতকাল থেকে দিনভর কিন্তু কোনো সূর্যের মুখ দেখা মেলেনি। আজকে কিন্তু আকাশে প্রচুর মেঘ রয়েছে, মেঘের কারণে কিন্তু সূর্যের মুখ দেখা মেলেনি। আমরা যদি দেখাই যে লালমনিরহাটে কিন্তু একটু হলেও কুয়াশা যুক্ত রয়েছে, কুয়াশা রয়েছে, হালকা কুয়াশা বইছে কিন্তু হিমেল হাওয়া। এই হিমেল হাওয়ায় কিন্তু খেটে খাওয়া মানুষ, বিশেষ করে তিস্তা, ধরলা, সানিয়াজান চর এলাকার মানুষ কিন্তু কষ্টে রয়েছে। এদিকে আমরা সংবাদ নিয়েছি হাসপাতালগুলোতে কিন্তু প্রতিদিনে এই রোগীর সংখ্যা বাড়ছে, বিশেষ করে শিশু ও বৃদ্ধ। এদিকে আগামীতে আবারও এ ধরনের মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে এই উত্তরের লালমনিরহাট জেলার উপর দিয়ে, এটি আমাদেরকে আবহাওয়া অফিস জানিয়েছেন। এদিকে এই কনকনে ঠান্ডা এবং শীতের কারণে প্রয়োজন ছাড়া কিন্তু কেউ বের হচ্ছে না এই এলাকার মানুষ। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি দিনাজপুরে, সেখানে রয়েছেন সহকর্মী পলাশ। ধন্যবাদ রবিউল। আপনাকে একটু জানিয়ে রাখি যে দিনাজপুরের আজকে সর্বনিম্ন তাপমাত্রা আবহাওয়া অফিস থেকে আমাকে জানানো হয়েছে 10.5 ডিগ্রি সেলসিয়াস। গতকালকে কিন্তু ছিল 15.0 ডিগ্রি সেলসিয়াস। আপনি বুঝতেই পারছেন আসলে তাপমাত্রার পারদ আসলে কতটা নিচে নেমে এসেছে এবং সেই সাথে কিন্তু শীতের যে তীব্রতা সেটি কিন্তু অনেকটাই মানে বেশি উপলব্ধি হচ্ছে। এবং পাশাপাশি আপনাকে একটু জানিয়ে দেয় যে গত 2-3 দিন ধরে কিন্তু সূর্যের দেখা না মিললেও আজকে কিন্তু একটু দিনটা সকালবেলাই দেখছি আমরা যে সূর্যের কিছুটা দেখা মিলছে। তবে আমি একটু একেবারে খেটে খাওয়া মানুষের কাছে যদি একটু জানতে চাই যে আপনাদের আসলে শীত কেমন লাগে, কি অবস্থা শীতে এইবার? শীত অবস্থা খারাপ, খুব ঠান্ডা, শীত, কুয়াশা, আইনি রোদ দেখা যাচ্ছে। মানে কয়দিন ধরে তো সূর্যের দেখা মিলে নাই, তখন কি অবস্থা হয়েছিল আপনাদের? কঠিন খারাপ। কঠিন খারাপ। এমনি কেন শীত বেশি লাগে আপনাকে? ওই ঠান্ডা কারণে। ঠান্ডা কারণে। এমনি পেশায় কি করেন আপনি? কৃষি কাজ করেন। কৃষকদের শীত কি বেশি লাগে নাকি না আমাদের যারা তাদের শীত বেশি? কৃষকের কাজ
গরম লাগে, আচ্ছা হ্যাঁ কাজ করলে, আর আচ্ছা। বসে থাকলে ঠান্ডা লাগে, বসে থাকলে হ্যাঁ ঠান্ডা লাগে। আপনি আসলে শুনছিলেন যে যারা একেবারে বয়স্ক মানুষ রয়েছে তাদের কিন্তু শীতের তীব্রতাটা অনেক বেশি লাগে, এবং পাশাপাশি শিশুরা যারা রয়েছে তাদের কিন্তু এই শীতের মধ্যে তাদেরকে বিভিন্ন পরামর্শ কিন্তু ডাক্তার দিয়ে যাচ্ছে। বিশেষ করে আপনি জানেন যে হাসপাতালগুলোতে কিন্তু এই সব রোগীর সংখ্যা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে, যার কারণে কিন্তু ডাক্তার বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। তো দিনাজপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ, ফিরে যাচ্ছি স্টুডিওতে।